পৃথিবীর কোন সন্তান, গরিব সন্তান যদি একটানা 2টা মাস তার মায়ের কবর প্রতি শুক্রবার জিয়ারত করে, প্রতি শুক্রবার মায়ের কবরের সামনে, বাপের কবরের সামনে যায়, 2 বছর গেলেই আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাপের ওই গরিব সন্তানের অভাব দূর করে দেয়। আমার মা নেই, আমার বাবা নেই, আমার দাদা নাই, আমার দাদি নেই। জিকিরটা ভালো করে বুঝে যান মুসলমান। জিকির তো জিকির, আমরা জিকির করি, এইটা কলিজা দিয়ে, জিহব্বা দিয়ে, হালকা দিয়ে, খানকা দিয়ে, তাবারক দিয়ে, সেমাই দিয়ে চালায় দেই, কিন্তু ওই জিকির সেই জিকির না রে দাদা। আমার আল্লাহ বলে যায় না, আসল জিকির হলো কোরআনের জিকির। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আরেকটু জোরে বলতে হবে আল্লাহু আকবার। আসল জিকির হলো কোরআনের জিকির। প্রত্যেকজন মানুষ আমার নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজ থেকে 3 মিলাদ পর্যন্ত আমার মা বেঁচে ছিলেন। হুজুর চলে গেছি তো, ওই জায়গায় ওইখানে আছি এখন। ও হুজুর, 2 দিন আগে আমার মা বেঁচে ছিলেন, তিনি চলে গেছে। 1 সপ্তাহ আগে আমার বাবা চলে গেছে। গোটা পৃথিবীতে আমার পাশে দাঁড়ানোর মতো কেউ নাই। আমি ছোট্ট করে আজকের ময়দানে জানতে চাই, যাদের মা বাবা আছে আর যাদের মা বাবা নাই, একটু মেহেরবানি করে বলুন তো, তারা কি সমান? একটু জোরে কন, আর একটু জোরে বলতে হবে। যাদের মা বাবা আছে আর যাদের মা বাবা নাই, তারা কি সমান? মা বাবা যাদের নাই আর যাদের আছে, তাদের অবস্থাটা আমি ছোট্ট করে এতটুকু বলি। ঠাকুরগাঁ সদর হাসপাতালে একটা রোগী দেখতে গিয়েছিলাম। বাংলাদেশে যদি 100 মাহফিল করি, তাহলে 100 মাহফিলেই বলে থাকি ঘটনাটা। বাচ্চাটা পা থেকে মাথা পর্যন্ত পুড়ে যাওয়া ছিল। বাচ্চাটিকে আর্থিক কিছু সহযোগিতা করার জন্য 1993 সালে, তখন আমি ক্লাস 7-এ পড়ি, আমার ভাইরা টাকা 300 দিয়েছিলাম, কিন্তু বাচ্চাটির গায়ের দুর্গন্ধে আমি 2 বার বমি করেছিলাম, কেঁদেছিলাম অনেকক্ষণ। আমি বাচ্চাটা দেখে আসার পর ঠাকুরগাঁ সদর হাসপাতাল থেকে বারান্দা থেকে ফলো করতেছিলাম। যেই বাচ্চাটির বিভৎস, যেই বাচ্চাটির বিশ্রী শরীরের দিকে তাকায় আমি বমি করলাম। ওই বাচ্চাটির কপালের মধ্যে পাশে বসে থাকা মা বারবার করে চুমু দিচ্ছে। পাশে বসে থাকা মা ওই বাচ্চাটির গায়ে বারবার করে চুমু দিচ্ছে। আমার দিনী ভাইরা, বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা হয় জান্নাত নইলে জাহান্নাম। সন্তান নড়াচড়া করে না, উঠা বসা করে না, দুর্গন্ধ ধাক্কা বারবার করে চুমু দেয়। আমার পাশে হকিকুল নামে একজন বন্ধু ছিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, দোস্ত, ওই মহিলার কি ঘৃণা লাগে না? ওই যে পচা শরীরটাতে এরকম করে চুমু দিচ্ছে। আমি দেখি হকিকুলের চোখে পানি, এক পর্যায়ে পানি নয়, আমাকে জড়ায় ধরে কাঁদতেছে। আমি আগে জানতাম যে তার মা নাই, কিন্তু আমি ওই সময় বুঝতে পারি না এটা তাকে এভাবে বলে আমি ভুল করেছি। ও আমার গলাটা ধরে বলছে, ভাইয়া, ওই মহিলা হচ্ছে ওর মা। মা যিনি হন, গোটা পৃথিবীর সব দুর্গন্ধ সবার নাকে ঢোকে, কিন্তু মায়ের নাকে সন্তানের গায়ের দুর্গন্ধ ঢোকে না। সন্তানের নাক দিয়ে, মায়ের নাক দিয়ে সন্তানের গায়ের দুর্গন্ধ কোনোদিনও ঢোকে না। বাচ্চা অ্যাক্সিডেন্ট হয়েছে, প্লাস্টিকের ব্যাগে করে লাশ আসছে, বাজারে গোস্ত কিনার মতো করে লাশটা বাড়িতে এনে, লাশটার জানাজা হবে, ইমাম সাহেব সামনে দাঁড়াইতে চায় না, দেখা তো দূরের কথা, এলাকার কেউ একবার ওই লাশটা দেখতে চাইল না। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি, হাতে লাঠি ভর্তি একজন বুড়ি মহিলা
ঠক 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 করে কাঁদতে কাঁদতে এসে বলছে, বাবা তাড়াতাড়ি করে বস্তার মুখ খুল। আসলে ওটা লাশটা গোস্ত যেরকম কিনে আনি আমরা ওরকম কয়েকটা টুকরা। ও মুসলমান, মায়ের মধ্যে কোন ঘৃণ্য কাজ করলো না, কোন কিছুই কাজ করলো না রে মুসলমান। মা জননীর সামনে ব্যাগটা খুলে দেওয়া হলো, এক টুকরা গোস্ত উঠায় মা মুখে দিয়ে চুমু দিয়ে আল্লাহ করছে। আমি তখন থেকে জানি গোটা পৃথিবীতে যদি পৃথিবীর মানুষের আল্লাহর পরে রসুলের পরে কোন আপন থাকে তিনি হচ্ছেন মা। চিৎকার বলে বলেন তিনি কে? আরেকটু জোরে বলতে হবে তিনি কে? চিৎকার মেরে বলতে হবে তিনি কে? এই ময়দানে কার কার মা নাই? একটু আল্লাহর রাস্তায় হাতটা উঁচু করে দেখায় দেন তো মুসলমান। যে ভাইদের মা নাই হাতটা একটুখানি উঁচু করে দেখে দেন। মানে মায়ের একটা আমার বৈজ্ঞানিক আলোচনা আছে, কিন্তু আজকের আলোচনাটা এখানে করব না। সন্তান কেমন করে মায়ের পেটে আছে, মা কেন সন্তানকে ভালোবাসে, আমি আপনাদেরকে ওয়াদা দিয়ে গেলাম। মোল্লাপাড়ায় পহেলা মার্চে আমার একটা ডেট নেওয়া আছে মোল্লাপাড়া হাফিজি মাদ্রাসায়, সবাইকে অ্যাডভান্স দেওয়া দিয়ে গেলাম। সেদিনের আলোচনা হবে সন্তান মায়ের পেটে কিভাবে থাকে, মা কেন সন্তানকে আলোচনা করে, মা কেন সন্তানকে ভালোবাসে, একটা বিজ্ঞানের থিওরি আপনাদের সামনে সেদিন তুলে ধরা হবে। মা যাদের নাই, যারা হাত উঁচু করেছিলেন সবার পায়ে ধরে ছোট্ট করে আমি একটা আবদার করে যাব আজকের দিনে। সেটি হচ্ছে পবিত্র জুমার নামাজের পর মসজিদ থেকে বের হয় সুধা মায়ের কবরের সামনে গিয়ে দাঁড়াবেন, যদি কাছাকাছি হয়। এই একটা জায়গা, এই জায়গাটা তো ভোট জায়গা মুসলমান। ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি, আমার দিনী ভাইয়ের ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি একটা বই লিখেছেন আদাবুল মুফরাদ। এই আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন আইনুল ইলম, তাসাউফের বই। এই আইনুল ইলমের মধ্যে লিখেছেন পৃথিবীর কোন সন্তান, গরিব সন্তান যদি একটানা 2টা মাস তার মায়ের কবর প্রতি শুক্রবার জিয়ারত করে, প্রতি শুক্রবার মায়ের কবরের সামনে বাপের কবরের সামনে যায়, 2 বছর গেলেই আল্লাহ রাব্বুল আলামিন মা এবং বাপের ওই গরিব সন্তানের অভাব দূর করে দেয়। মানুষ কত বড় গাধা চিন্তা করেন, মায়ের কবরের কাছে গেলে অভাব দূর হয়, এই গাধাগুলো যায় পীরের দরবার। একটু জোরে কন, আর একটু জোরে বলেন না, জোরে বলেন, জোরে বলেন, জোরে বলেন। এরা যায় পীরের দরবার। মা বাবা যাদের আছে সবার পায়ে ধরে ছোট্ট করে আবদার করছি, মেহেরবানি করে মা বাবাকে কষ্ট দিবেন না। দেওয়া যাবে? একটু জোরে বলেন, দেওয়া যাবে?